আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা ৩০৯ নিয়ে। ধারা ৩০৯, বিপজ্জনক পরিণতি সম্পন্ন আইন লঙ্ঘনের দণ্ড। এই অধ্যায়ে অন্যত্র যা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি এই আইন বা কোনো বিধি, প্রবিধান বা স্কিমের কোনো বিধান লঙ্ঘন করিলে তিনি যদি উক্ত লঙ্ঘনের কারণে প্রাণহানি হয়, তাহা হইলে ৪ বৎসর পর্যন্ত কারাদণ্ডে অথবা ১ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। যদি উক্ত লঙ্ঘনের কারণে সাংঘাতিক শারীরিক জখম হয়, তাহা হইলে ২ বৎসর পর্যন্ত কারাদণ্ডে অথবা ১০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। অথবা যদি উক্ত লঙ্ঘনের কারণে কোনো প্রতিষ্ঠানে কোনো শ্রমিক বা অন্য কোনো ব্যক্তি অন্যভাবে জখমপ্রাপ্ত হন বা তাহার কোনো বিপদ সৃষ্টি হয়, তাহা হইলে ৬ মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা ২,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। কোন আদালত এই ধারার অধীন কোন অর্থদণ্ডের আদেশ প্রদানকালে দণ্ডের আদায়কৃত অর্থের সম্পন্ন বা কোনো অংশ ক্ষতিপূরণ হিসাবে জখমপ্রাপ্ত ব্যক্তিকে অথবা তাহার মৃত্যু হইলে তাহার আইনগত প্রতিনিধিকে প্রদানের জন্য আদেশ দিতে পারিবে। এ আইন বা কোনো বিধি, প্রবিধান বা স্কিমে উক্তরূপ লঙ্ঘনের জন্য উচ্চতর কোনো শাস্তির ব্যবস্থা থাকিলে ইহার ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই প্রযোজ্য হইবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।